এটা হলো ভিল্যাক ফাস্ট রাইস। যখন আমার বাচ্চার 5 মাস কমপ্লিট হয় তখন আমার যিনি ডক্টর আছেন বাচ্চার, তিনি আমাদেরকে সাজেস্ট করেছিলেন এটা স্টার্ট করার জন্য অ্যাজ এ সলিড ফুড। তো আমি তখন ভিল্যাকই স্টার্ট করি। প্রথমে দিনে একবার, তারপরে দিনে একবার, রাতে একবার, এইভাবে দুবার, ম্যাক্সিমাম 3বার উনি বলেছিলেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তো আমি প্রত্যেকবার রাতে দিতাম আর মাঝে মাঝে ব্রেকফাস্টে দিতাম। তো প্রথমে একবার, তারপর দুবার শুরু করি। এবার বাচ্চাদের জন্য, এটা 6 মাসের বাচ্চাদের জন্য গায়ে, কন্টেনারের গায়ে লেখা আছে 9 চামচ 6 মাস বাচ্চাদের জন্য। তো আমি সেই হিসাবে 5 মাস বয়স থেকে আমি আমার ছেলেকে এটা খাওয়াতাম। প্রথম একবার, তারপর দুবার খাওয়াতাম। কয়েকদিন দুবার খাওয়াবার পর আমি ওকে বাড়ির খাবারে অভ্যস্ত করি এবং রাত্রেবেলায় শুধুমাত্র এই খাবারটি ওকে আমি দিতাম 9 চামচ। ঠিক আছে, আমি যেভাবে বানাতাম তোমাদেরকে জাস্ট একবার কন্টেনারটা শেয়ার করছি। এই জিনিসটা খুবই ভালো, জাস্ট নর্মাল ভাত, মানে চাল গুঁড়ো আছে, আর কিন্তু কিছুই নেই, কোনো টেস্ট নেই। আমি নিজে টেস্ট করে দেখেছি, কিন্তু জিনিসটা খুব ভালো। আর আমার ছেলে খুব ভালোভাবে রাত্রেবেলা এটা খেত এবং হজম করতে পারতো খুব ভালো করে। এখন সে এটা খায় না। এতদিন 5 মাস থেকে 8 মাস পর্যন্ত সে এটা খেয়েছে। প্রতিদিন রাত্রেবেলায় তাকে আমি 9 চামচ করে খাওয়াতাম এবং শেষের দিকে খিদে পেতো বলে আমি 10 চামচ বা মাঝে মাঝে 10 চামচের পরে আর একটুখানি দিতাম। তো যেহেতু 6 মাসের বাচ্চার জন্য 9 চামচ লেখা থাকতো, সেই হিসাবে 10 চামচ এরকম দিতাম আমি। তো এখন ইদানিং আমি কয়েকদিন 8 মাস হওয়ার পর আমি ওকে এটা দেওয়া বন্ধ করে বাড়ির খাবারই দিচ্ছি। তো কী দিচ্ছি, রাত্রিবেলা কী দিয়ে শুরু করলাম সেটাও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। বাট আমি যেটা দিতাম এতদিন ধরে রাত্রেবেলা, এটাও ডিনার ছিল, তো এটাও ঘুমিয়ে ঘুমিয়ে খেত। সেটা কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আমি খাওয়াতাম, ভাববে হয়তো এমনি বলছি বাচ্চারা ঘুমিয়ে ঘুমিয়ে খান না, সত্যি আমার বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়েই খেয়ে নিত, কোনো জ্বালাতন করতো না। সেই ভিডিওটাও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এটা আমি মানে দেখালাম যে আমি এইটা এতদিন উষ্ণিসকে রাত্রেবেলায় ডিনার হিসেবে দিতাম। তো এখন আমি রুশনিশকে কী দিই সেটা দেবো। আমি 9 চামচ দিয়ে এটা একটু প্রথমে যখন ও জেগে থাকতো, জাগার সময় খাওয়াতাম না, তখন একটু মানে থিকনেসটা রেখে গুলতাম আর কি, মোটা। তাহলে কি হতো, খেতে গেলে পড়ে যেত না। যত লিকুইড হবে খাবার তত খেতে গেলে পড়ে যাবে। সলিড তো আমরা বসিয়ে খাওয়াই বাচ্চাকে, এই যে অল্প ঈষদুষ্ণ করে, অল্প অল্প করে ঈষদুষ্ণ জল দিতে থাকি, আর পরিমাণ মতন আমি মানে জল দিয়ে গুলতে থাকি, অল্প জল দিতে থাকি। আমি এরকম ওই 30 ml বা 40 ml একদম মেপে ঢেলে দিই না, তাতে অসুবিধা হয়। তো এরকম থিকনেসেও বানাতে পারো তোমরা, একটু মোটা মোটা থিকনেস। তাহলে কী হবে বলো তো, মানে পড়ে যাবে না। জেগে থাকলে বাচ্চাকে এইভাবে খাওয়াতে পারো। আর আমি আবার যখন বাচ্চা ঘুমাতো তখন একটুখানি পাতলা করে খাতাম, তাহলে এই যে খাওয়াতে খুব সুবিধা হয়। ঠিক এই রকম টাইপের করে নিই আমি, বাচ্চাকে দিলেই বাচ্চা ইজিলি খেয়ে ফেলে। আমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে খায়, সেটা কীভাবে খায় সেটাও আরেকটা ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো রাত্রেবেলায় এরকমভাবে আর একটু পাতলা করলে না হজম করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হজম হয়ে যায়, ডাইজেস্টটা খুব ভালো হয়। যাই হোক, চলো টাটা বাই, আবার দেখা হবে অন্য একটা ভিডিও।